হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। আমরা কৃষ্ণকান্তের উইল নিয়ে আলোচনা করছিলাম। মক টেস্ট চলছিল। ওকে, তো মক টেস্টের নেক্সট পার্ট নিয়ে আজকের ক্লাস। তো দেরি না করে ডাইরেক্ট ক্লাসে ঢুকে যায়। আচ্ছা, আগের দিন 20টা কোয়েশ্চেন করেছিলাম, আজকে 21 থেকে। হরলাল কৃত উইলে হরলালের ভাগ ছিল, দেখো চারটে অপশন, ক 8 আনা, খ 6 আনা, গ 12 আনা, ঘ 10 আনা। তো হরলাল কৃত উইলে হরলালের ভাগ ছিল অপশন গ 12 আনা, 21 অপশন গ 12 আনা। নেক্সট 22, হরলাল কৃত উইলে গোবিন্দলালের বরাদ্দ ছিল 3 আনা, 1 আনা, 8 আনা, 1 পাই। ওকে, 22 এর উত্তর হবে গোবিন্দলালের বরাদ্দ ছিল অপশন ঘ, অর্থাৎ 1 পাই। ওকে, অপশন ঘ 1 পাই। 22-এর উত্তর অপশন ঘ 1 পাই। নেক্সট, কৃষ্ণকান্তের শেষ উইলে গোবিন্দলালের বরাদ্দ ছিল 8 আনা, 6 আনা, 1 পাই, ঘ 0। দেখো, কৃষ্ণকান্তের শেষ উইলে গোবিন্দলালের বরাদ্দ ছিল ঘ, অপশন ঘ 0। আচ্ছা, 23-এর উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ কৃষ্ণকান্তের শেষ উইলে গোবিন্দলালের বরাদ্দ ছিল 0 কিছুই না। ওকে, নেক্সট 24 নম্বর কোশ্চেন, কৃষ্ণকান্তের শেষ উইলে হরলালের প্রাপ্য ছিল 6 আনা, 5 আনা, 3 আনা, অপশন ঘ 0। আচ্ছা দেখো, 24 নম্বরেরও উত্তর কিন্তু হবে অপশন ঘ, অর্থাৎ 0। অপশন ঘ, অর্থাৎ কৃষ্ণকান্তের শেষ উইলে হরলালের প্রাপ্য ছিল 000। নেক্সট, কৃষ্ণকান্তের শেষ উইলে বিনোদ লালের প্রাপ্য ছিল, 25 নম্বর কোশ্চেন, বিনোদ লালের প্রাপ্য ছিল 8 আনা, 6 আনা, 5 আনা, 3 আনা। আচ্ছা, এর উত্তর হবে অপশন খ 6 আনা। 25-এর উত্তর হবে অপশন খ 6 আনা। কৃষ্ণকান্তের শেষ উইলে বিনোদ লালের প্রাপ্য ছিল অপশন খ 6 আনা। নেক্সট, 26 নম্বর কোশ্চেন, কৃষ্ণকান্তের শেষবারের মতো উইল পরিবর্তন করেন প্রথম খণ্ডের যে পরিচ্ছেদে। প্রথম খণ্ডের কোন পরিচ্ছেদে শেষবারের মতো উইল পরিবর্তন করেছিলেন? 26তম, 24তম, 25তম আর 22তম। অবশ্যই উত্তর হবে 26তম। ঠিক আছে, কৃষ্ণকান্ত শেষবারের মতো উইল পরিবর্তন করেন প্রথম খণ্ডের কোন পরিচ্ছেদে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 26-এর উত্তর হচ্ছে অপশন ক 26তম। ওকে, 26তম। নেক্সট 27, কোশ্চেন নাম্বার 27, মকদ্দমায় জাল দলিল দাখিলের জন্য যার জেল হয়েছিল, মকদ্দমায় জাল দলিল দাখিলের জন্য যার জেল হয়েছিল, ব্রহ্মানন্দ ঘোষ, হরি ঘোষ, হরলাল রায় আর ঘ অপশন নিশাকর দত্ত। আচ্ছা, উত্তর হবে হরি ঘোষ। জাল মোকদ্দমায় দলিলের দাখিলের জন্য যার জেল হয়েছিল অপশন খ হরি ঘোষ। 27-এর অপশন খ হরি ঘোষ। নেক্সট 28, কৃষ্ণকান্তের প্রহরী খানসামার নাম কি? কৃষ্ণকান্তের প্রহরী খানসামার নাম কি? হরি, ভজহরি, মাধব আর ভজুই। দেখো, এখানে 28-এর উত্তর হচ্ছে অপশন ক, অপশন ক 28, অপশন ক। কৃষ্ণকান্তের প্রহরী খানসামার নাম ছিল হরি। আচ্ছা, 29 নম্বর কোশ্চেন, ঠকামি, মিথ্যাবাদী, কোন্দল ও ময়লা এই চারটির সৃষ্টিকর্তা যে দেবতা। দেখো, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। উপন্যাসের মধ্যে অন্যতম আকর্ষণীয় প্রশ্ন, শীতলা, অলক্ষী, চাকরানী আর তোমার বাদি। ঠকামি, মিথ্যাবাদী, কোন্দল ও ময়লা এই চারটির সৃষ্টিকর্তা দেবতা যে। 29-এর উত্তর হচ্ছে অপশন গ, অর্থাৎ চাকরানী। নেক্সট 30, রোহিণী দারোয়ানের কাছে যে দাসীর নাম করে কৃষ্ণকান্তের ঘরে প্রবেশ করেছিল। 30-এর উত্তর দেখো, রোহিণী দারোয়ানের কাছে যে দাসীর নাম করে কৃষ্ণকান্তের গৃহে প্রবেশ করেছিল তার নাম হচ্ছে, 30-এর উত্তর অপশন ক, অর্থাৎ সখী। 30-এর উত্তর অপশন ক, অর্থাৎ সখী। রোহিণী যে দাসীর নাম করে, সখী দাসীর নাম করে কৃষ্ণকান্তের গৃহে প্রবেশ করেছিল। নেক্সট 31 নাম্বার কোয়েশ্চেন দেখো, বিধবা হয়েও মাছ খায় সে। বিধবা হয়েও মাছ খায় সে। দেখো, কে বিধবা হয়ে মাছ খায়? অপশন দেখো, রোহিণী, যামিনী, তারিণীর মা আর ক্ষীরি। তো 31-এর উত্তর হবে নেক্সট পেজে দেখো স্ক্রিনে, বিধবা হয়েও মাছ খায় যে, সে হলো অপশন গ তারিণীর মা।
31-এর উত্তর অপশন গ, তারিণীর মা। তারিণীর মা বিধবা হয়েও মাছ খায়। নেক্সট 32 নম্বর কোশ্চেন, ভ্রমর যে দাসীর মাধ্যমে রোহিণীকে মারবার পরামর্শ দিয়েছিল, 32-এর উত্তর হবে অপশন ক, ক্ষীরি। ঠিক আছে, ক্ষীরি, সখী, তারিণীর মা, রানী, 4টে নাম আছে। এর মধ্যে 32-এর উত্তর হবে অপশন ক, ভ্রমর ক্ষীরি দাসীর মাধ্যমে রোহিণীকে মারবার পরামর্শ দিয়েছিল। নেক্সট 33 নম্বর কোশ্চেন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডের যে পরিচ্ছেদে রোহিণী পুষ্করিণীতে মরতে গিয়েছিল, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডের যে পরিচ্ছেদে রোহিণী পুষ্করিণীতে মরতে গিয়েছিল সেটা হচ্ছে দ্বাদশ, পঞ্চদশ, ষোড়শ এবং অষ্টদশ। এর মধ্যে 33-এর উত্তর হবে অপশন গ, 33 অপশন গ, ষোড়শ পরিচ্ছেদে। ঠিক আছে, প্রথম খণ্ডের ষোড়শ পরিচ্ছেদে। নেক্সট 34 প্রশ্ন, যে পুষ্করিণীতে রোহিণী ডুবে মরতে চেয়েছিল তার নাম কি? বারুণী, ভীমা, কালীদহ আর মোহিনী। 34-এর উত্তর দেখো, 34-এর উত্তর হবে তোমার বারুণী। যে পুষ্করিণীতে রোহিণী ডুবে মরতে গিয়েছিল, 34 নম্বর প্রশ্ন, তার উত্তর 34 অপশন ক, অর্থাৎ বারুণীতে। ঠিক আছে। নেক্সট 35, ভ্রমরের যে কাব্য পাঠের কথা কৃষ্ণকান্তের উইল উপন্যাসে আছে, ভ্রমরের যে কাব্য পাঠের কথা কৃষ্ণকান্তের উইল উপন্যাসে আছে সেটা কি কাব্য? দেখো, শ্রীমদ্ ভাগবত গীতা, গীত গোবিন্দ, অন্নদামঙ্গল আর অভয়ামঙ্গল। মনে রাখবে, ভ্রমর কৃষ্ণকান্তের উইলে ভ্রমর যে কাব্য পাঠ করেছিল কৃষ্ণকান্তের উইল উপন্যাসে সেটা হচ্ছে অন্নদামঙ্গল। 35-এর উত্তর অপশন গ, অন্নদামঙ্গল কাব্য। ঠিক আছে, 35-এর উত্তর অপশন গ, অন্নদামঙ্গল। নেক্সট 36 কোশ্চেন, দেখো, জমিদারির কাজে গোবিন্দলাল হরিদ্রা গ্রাম ছেড়ে যেখানে গিয়েছিলেন, বজবজ, বন্দরখালি, সজনেখালি আর হাঁসখালি। এর উত্তর হবে 36-এর উত্তর অপশন খ, 36 অপশন খ। ঠিক আছে, বন্দরখালি। জমিদারের কাজে গোবিন্দলাল কোথায় গিয়েছিল? বন্দরখালি। ঠিক আছে। 37 নম্বর কোশ্চেন দেখো, ভ্রমরের অন্নদামঙ্গল কাব্য পাঠের কথা উপন্যাসের প্রথম খণ্ডের যে পরিচ্ছেদে আছে, ঠিক আছে, এর উত্তর হবে ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ, পঞ্চদশের মধ্যে অষ্টাদশ। 37-এর উত্তর অপশন গ, 37 অপশন গ, অর্থাৎ অষ্টাদশ অধ্যায়। ঠিক আছে, সরি, অষ্টাদশ পরিচ্ছদ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 38 নম্বর কোশ্চেন, বাগান বাড়িতে রোহিণী গোবিন্দলালের সংসর্গের কথা যে ভ্রমরকে বলেছিল। আচ্ছা, বাগান বাড়িতে রোহিণী গোবিন্দলালের সংসর্গের কথা যে ভ্রমরকে বলেছিল, ক্ষীরদা, বিনোদিনী, সুরধুনী আর সুখদা। এর উত্তর অবশ্যই ক্ষীরদা। ঠিক আছে, 38 ক, এর উত্তর ক্ষীরদা। ঠিক আছে, কে বলেছিল ভ্রমরকে? ক্ষীরদা বলেছিল। নেক্সট 39 কোয়েশ্চেন, গোবিন্দলালের কাছে রোহিণী যত হাজার টাকার গহনা পাওয়ার রটনা হয়েছিল, গোবিন্দলালের কাছে রোহিণীর যত হাজার টাকার গহনা পাওয়ার রটনা হয়েছিল, 3000, 5000, 6000, 7000। ঠিক আছে, 39-এর উত্তর 7000। 39 অপশন ঘ, 39 অপশন ঘ, অর্থাৎ গোবিন্দলালের কাছে রোহিণীর 7000 টাকার গহনা পাওয়ার রটনা হয়েছিল। নেক্সট 40 নাম্বার প্রশ্ন, গোবিন্দলালের কাছে রোহিণীর গহনা পাওয়ার কথা প্রথম ভ্রমরকে যে শুনিয়েছিল, ঠিক আছে, কে? ক্ষীরদা, সুরধুনী, বিনোদিনী আর প্রমোদা। সুরধুনী। 40-এর উত্তর অপশন খ, 40-এর উত্তর অপশন খ, গোবিন্দলালের কাছে রোহিণীর গহনা পাওয়ার কথা ভ্রমরকে শুনিয়েছিল অপশন খ, সুরধুনী। ঠিক আছে। নেক্সট 41 নম্বর কোশ্চেন, প্রথম খণ্ডের যে পরিচ্ছেদে রোহিণী ভ্রমরকে শাড়ি ও গহনা দেখাতে এসেছিল,
41 নম্বর কোয়েশ্চেন, প্রথম খণ্ডের যে পরিচ্ছদে রোহিণী ভ্রমণকে শাড়ি ও গহনা দেখাতে এসেছিল 20তম, 22তম, 24তম আর 26তম? উত্তর হচ্ছে 41-এর অপশন খ। অপশন খ অর্থাৎ 22তম। ঠিক আছে, 22তম পরিচ্ছদে রোহিণী ভ্রমণকে শাড়ি ও গহনা দেখাতে এসেছিল। নেক্সট 42 নম্বর কোয়েশ্চেন দেখো, প্রথম খণ্ডের যে পরিচ্ছদে কৃষ্ণকান্ত রায়ের মৃত্যু হয়, পরের পাতায় দেখো, প্রথম খণ্ডের যে পরিচ্ছদে কৃষ্ণকান্ত রায়ের মৃত্যু হয়, 42 নম্বর কোয়েশ্চেন, 26তম, 28তম, 30তম আর 32তম? 42-এর উত্তর অপশন ক। 42 অপশন ক অর্থাৎ 26তম। ঠিক আছে, 26তম। নেক্সট 43 দেখো, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছদ সংখ্যা। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছদ সংখ্যা 26টি, 31টি, 34টি, 35টি? 43-এর উত্তর হবে খ। 43 অপশন খ অর্থাৎ 31টি। 31টি। ঠিক আছে। নেক্সট 44 কোয়েশ্চেন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের দ্বিতীয় খণ্ডের পরিচ্ছদ সংখ্যা। দেখো, দ্বিতীয় খণ্ডের পরিচ্ছদ সংখ্যা হচ্ছে তোমার 44 ক 15টি। ঠিক আছে, তাহলে আগের প্রশ্ন 43 প্রশ্ন কি হলো? অপশন খ। 43-এর উত্তর হলো অপশন খ। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছদ সংখ্যা 31টি, আর কৃষ্ণকান্তের উইল উপন্যাসের দ্বিতীয় খণ্ডের পরিচ্ছদ সংখ্যা অপশন ক 15টি। 44-এর অপশন ক 15টি। ঠিক আছে, 15টি পরিচ্ছদ দ্বিতীয় খণ্ডে। নেক্সট 45 নম্বর এবং আজকের মতো লাস্ট কোয়েশ্চেন, আরো আছে, যা যে কটা দেবো সব কটা কমন পাবে। ঠিক আছে, তো আজকের যে লাস্ট কোয়েশ্চেন সেটা দেখো, ভ্রমরের পিত্রালয় হলো ঝাড়গ্রাম, খড়গ্রাম, দেবগ্রাম আর রাজগ্রাম? এর উত্তর হবে রাজগ্রাম, কারণ 45-এর উত্তর অপশন ঘ। 45 অপশন ঘ, ভ্রমরের পিত্রালয় হলো রাজগ্রাম। ঠিক আছে, ভ্রমরের পিত্রালয় হলো রাজগ্রাম, কারণ রাজগ্রাম উত্তর হবে, রাজগ্রাম আছে অপশন ঘয়ে। ঠিক আছে, তো 45 নম্বর উত্তর হলো অপশন ঘ রাজগ্রাম। আজকে এই 45 অবধি থাক। দেখো, কালকে আবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন চলে আসবে, ততক্ষণ এই কটা রেডি করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।